চ্যাম্পিয়ন ট্রফিটা বাংলাদেশকে উৎসর্গ করলাম, খেললেই চ্যাম্পিয়ন রে পাগলা। নিউজিল্যান্ডকে কাঁদিয়ে রীতিমতো তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল। তাই সব দ্বন্দ্ব ভুলে চ্যাম্পিয়ন ট্রফিটা বাংলাদেশকে উৎসর্গ করে একই বললেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভাগ্য খারাপ ছিল ভারতের। আবারও সেই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। মোদীর মন রাখতে গিয়ে কি এবার শিরোপা হারাবে ভারত? এমন সমীকরণে তৃতীয়বার না নিউজিল্যান্ড প্রথমবার শিরোপা জিতবে, সেই লক্ষ্যে মুখোমুখি তারা। শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল ভারত। অভিষেক শর্মার উপর আস্থা রেখেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই অভিষেক শর্মাই গড়ে দিলেন ম্যাচের ব্যবধান। দ্রুত এদিন 50 রেকর্ড করেছিলেন অভিষেক শর্মা। মাত্র 18 বলে তিনি তুলে নিয়েছিলেন 50। মাত্র 8 ওভারে 100 রান পার হয়ে গিয়েছিল ভারতের দলীয় রান। 50-র পরে 21 বলে 52 রানে অভিষেক শর্মা যখন সাজঘরে ফিরলেন, 50 তুলে নিয়েছিলেন শামসু স্যামসন। তিনি অবশ্য শেষ পর্যন্ত খেলে গিয়েছিলেন 46 বলে 89 রানের ইনিংস। শেষের দিকে শুভম দুবের 8 বলে 26 রানের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভার আর 5 উইকেট হারিয়ে নিউজিল্যান্ডকে 256 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ভারত। এই লক্ষ্য তারা করতে নেমে পাওয়ার প্লের উল্টো সুবিধা নিতে গিয়ে বিপাকে পড়ে গেল নিউজিল্যান্ড। একের পরে এক উইকেট হারিয়ে দেশে হারাচ্ছিল তারা। ভারতীয় পেসার জসপ্রীত বুমরার কাছেই যেন দাঁড়াতে পারল না তারা। 72 রানে 5 উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। তবে টিম শেফার্ড এদিনও 26 বলে দ্রুত 50 রেকর্ড গড়েছিলেন। তবে এরপর আর শেষ রক্ষা হলো না। অধিনায়ক মিচেল স্যাটনার যখন 35 বলে 43 রানে খেললেন, তার শেষ ব্রেকটা পুঁতেছিলেন অবশ্য জসপ্রীত। ভারতীয় নিয়ন্ত্রিত বোলিং এর কাছে লজ্জায় ডুবে শেষ রক্ষা হলো না নিউজিল্যান্ডের। তীরে এসে স্বপ্ন ভঙ্গ হয়ে গেল নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ডকে কাঁদিয়ে তৃতীয়বারের মতো টি-20তে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। এদিকে ম্যাচ জয়ের পরে ট্রফিটা বাংলাদেশকে উৎসর্গ করেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলতে পারল না, তাই ট্রফিটা তাদেরকে উৎসর্গ করলাম। এটা কি খোঁচা ছিল নাকি কি ছিল, সেটা আপনারাই মন্তব্য করবেন।